আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ সাহারান ভালো আছি। তো সকাল সকাল 3টা ডিম বসাই দিলাম, একটা বেবির জন্য আর 2টা আম্মার জন্য। বেবিকে দিব ফার্মেরটা আর আম্মাকে দিব দেশি মুরগিটা, কারণ ফার্মের ডিম বেবির খাওয়া নিষেধ। আর এই যে দেখেন ঘরের কী অবস্থা, মানে প্রতিদিন এই এক কাজগুলো করতে করতে আমি জাস্ট একদম বোরিং হয়ে যায়, বাট কিচ্ছু করার নাই। তো বাজার থেকে দুধ আনা হয়েছে অনেকগুলা, 2 কেজির মতো প্রায়। তো দুধগুলো আমি জাল দিতেছি, কারণ দুধ জাল না দিলে যদি আবার ফেটে ফুটে যায় আমার জিনিসটা অনেক খারাপ লাগে। একদিন আমি কী হয়েছে, 4 কেজি দুধ, মানে আমি আর বুঝতাম না তখন, মানে দুধ যে অনেক বলক উঠায় তারপরে রাখতে হয়। আমি করছি কি, বলক উঠছে না উঠছে গ্যাস নিভাই রাখছি। পরে 2 দিন, সরি 1 দিন পরে জাল দিছি, পরে দুধ গেছে গা নষ্ট হইয়া। পরে এমন একটা অবস্থা হয়েছে আমার, মানে লাঠির বাড়ি খাওয়া বাকি রয়েছে শুধু। আর এখানে আটা আনা হয়েছিল, আটাগুলো ঢালা হয় না। আসলে অনেক কাজ পড়ে থাকে, অনেক সময় শরীরে দেয় না, আর কাজ করার মতো আমি কাউকে পাইও না যে কাউকে দিয়ে করাবো। এই হলো ব্যাপারটা, মানে আমার হেল্পিং হ্যান্ড আমি পাইতেছি না। আর এইখানে কায়রাটা নামাইছিলাম দুধ আনার জন্য, মানে নিজে না করলে যখন যেটা যেখানে থাকে ওইখানে থেকে যায়, কেউ মানে ঠিক করার মতো নাই। পরে আমি এদিকে গড়ও গুছাইলাম, গড় ঝাড়ু দিতেছি, গড়টা মুইছা তারপরে রান্না করতে গেছিলাম। আসলে কি, একটা মেয়ের দিনের শুরুতে শুরু করতে হয় কাজ দিয়ে, রাতটা শেষ হয়, মানে রাতটা শুরু করতে হয় কাজ দিয়ে। এমন একটা অবস্থা বলে বোঝানো যাবে না। আর আমি ছোটোবেলা থেকে একটু কাজ বেশি করি, কারণ আমার আম্মা সকালে, আমি যখন মক্তবের সময় হতো আমি ভোরে উঠতাম, আজান একটু পর পর অন্ধকার থাকতে থাকতে উঠে কী করতাম, গড় বাড়ি ঝাড়ু দিতাম। গড় বাড়ি ঝাড়ু দিয়া আমি, আব্বা মজা আনতো, মজা আইনা রাখতো, আমি সকালে উঠে হাত মুখ ধুয়ে মজা খেয়ে সোজা মক্তবে চলে যেতাম। তারপর মক্তব থেকে আইসা, তখন কি মনে হয় 5-6-এ পড়ি, আইসা যে ঘরের যত আশি থালা বাসন আছে সব মাজতাম, উডান ঝাড়ু দিতাম, আম্মারে আদা রসুন বাড়িটা দিয়া পরে আমি স্কুলে যেতাম। আর আমার এইটা দেখে সবাই বলতো যে না, মেয়েটা অনেক লক্ষ্মী। আসলে আমি কাজপ্রেমী ছোটোবেলা থেকেই অনেক। এখন তো দেখি মেয়েরা কাজ করে না, মায়েরা বলে যে পরের বাড়িতে গিয়ে কাজ করবে না, নিজের বাড়িতে কাজ করার দরকার নেই। আর আমার মা বলছে যে নিজের বাড়িতে আগে কাজ, পরের বাড়িতে পরে, আগে কাজ শিখো। সেই জন্য মানে মার কথা মতো যে ছোটোবেলায় শিখছি কাজ, এখনও কাজ শেখার মধ্যে। আর আমার কাছে যারাই, মানে আমার চাচাতো বোনেরা যারাই আমার সাথে চলাফেরা, আমি সবাইকে বলি যে আগে কাজ শিখো, তারপরে সব কিছু। পরে খাওয়া দাওয়া শেষ করে মাথার চুল খুলি নাই, খাওয়া দাওয়া শেষ করে মাথার চুল খুলছি, কারণ খিদেটা একটু বেশি লেগে গেছিলো। 2 বেলা না খেয়ে 1 বেলা খেয়ে থাকাটা আমার মনে হয় যে কত যন্ত্রণা, যে না খায় সে জানে। পরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাই গেছিলাম। ঘুম থেকে ওঠার পরে স্টুডেন্টগুলো আসছে, ওদের যে কত লেখালেখি করতে হয়, কত পড়াইতে হয় একমাত্র আমি জানি। পরে ওদেরকে বসায় রেখে মাগরিবের আজানের পরে গেলাম রুটি বানাইতে, কারণ রুটিগুলো না বানাইলে পরে সকালে আর বানাইতে মন চায় না। এই হলো একটা বিশাল প্রবলেম, যা হলো কথা। আর আমার না কারো হাতে রুটি পছন্দ হয় না, এই হলো আমার একটা বিশাল প্রবলেম। শুধু আমার খালাম্মার হাতে রুটি আর আমার ভাইয়ের বোর হাতে রুটি পছন্দ হয়, আর আমার খালাতো বোনের। কেউ মোটা, কেউ চিকন, কেউ মানে বেশি মোটা, কেউ বেশি চিকন, এরকম। বাট আমার ভালো লাগে না, আমি এক মাপের। তবে আমি অনেক পাতলা রুটি পছন্দ করি না, আমি একটুখানি ভারী রুটি পছন্দ করি, কারণ যেখানে 10টা খাবো সেখানে 5টা খাবো, এত নকশা করার কোনো দরকার নাই। এই হলো কথা। আসলে এক এক ধরনের এক একজনের কাজের টেকনিক এক এক রকম, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি একরকম কাজ করি, আপনি আরেক রকম কাজ করেন, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, তাই না? পরে রুটিগুলা বানায়, অনেকগুলো রুটি হয়েছে তো, প্রায় 15-20টা রুটি। তো এগুলা খাওয়া হবে না, সেজন্য রুটিগুলো আমি একটু সেকে রেখে দিচ্ছি, যাতে অনেক দিন পর্যন্ত রাখা যায়। এই হলো মোট কথা। সেকে গরম দিকে রেখে আসছি।
পরে সাদিয়ার বললাম সাদি একটু চা বানাও, আদা চা বলতে আদা, তেজপাতা, চিনি, এই গরম আর কি। পরে রুটিগুলো ঠান্ডা হয়েছে, আমি আবার কি করলাম, একটা কাগজের ভিতরে বইরা, আটার যে কাগজ ওইগুলোর ভিতরে বইরা রেখে দিছি, কারণ আবার ঝুড়ি টুড়ি এগুলো বিচারতে ভালো লাগে না। আমি কিছুটা রুটি ডিপে রেখে দিব আর কিছুটা নর্মালি রেখে দিব। তো এই যে আটা রুটিগুলো আমি কাগজে রাখছি। বুদ্ধিটা কেমন হলো, মানে সবচেয়ে বড় কথা আমার বক্স যে কোথায় আছে আমি বক্সটাই খুঁজে পেতেছি না, সেই জন্য বুদ্ধি বার করছি। পরে সকালে যে দুধগুলো জাল দিয়েছিলাম সেই দুধগুলো আবার ঠান্ডা হতে বোতলে ভরে রাখছি, কারণ নয়তো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো যাই হোক, ছোটো ছোটো কাজ নিলেই জীবন সংসার সব কিছু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, সবার কাছে রিকোয়েস্ট। আমরা একে অপরকে হেল্প না করলে কোনো মতেই পসিবল না। এই হলো কথা।